আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই জানতে চেয়েছেন নামাজ ফরজ কেন হলো, কেন নামাজ ফরজ হলো। দেখেন, আল্লাহ পাক নামাজ ফরজ করেছেন, এটাই সবচেয়ে বড় কথা। নামাজ ফরজ হওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ পাক ও বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন করা। নামাজ ফরজ হওয়ার মূল উদ্দেশ্য হলো আল্লাহ এবং তার বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন করা। এই নামাজ মেরাজের রাত্রে 50 ওয়াক্ত ফরজ হয়েছিল এবং 50 ওয়াক্তের সওয়াব ধার্য হয়েছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত নামাজ তার উম্মতের উপর কঠিন হবে মনে করে আল্লাহ পাক থেকে মাপ চেয়ে কমিয়ে সেটা 5 ওয়াক্ত ধার্য করেন। তবে তার উম্মত, যে উম্মত 50 ওয়াক্তের পরিবর্তে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের নামাজের সওয়াবই দান করবেন। এর কারণ হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে নামাজের ওয়াক্তের সংখ্যার রদবদল করেছিলেন, কিন্তু সওয়াব যে 50 ওয়াক্তের লেখা হয়েছিল তার মধ্যে কোনো রদবদল করেন নাই, হয় নাই। তাই এখন যদি আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি তাহলে 50 ওয়াক্তের সওয়াবই আমরা পাবো ইনশাআল্লাহ। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কে যদি একটি নেক কাজ করে সে 10টি নেকের সওয়াব পাবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ এটা 10 করে হয় তাহলে 5 10 50, এমনিতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমাদের আমল নামায় জমা হয়ে যাবে। তাহলে নামাজ ফরজ হওয়ার মূল কারণ হলো, নামাজ ফরজ হওয়ার মূল কারণ হলো যে এই আল্লাহ এবং বান্দার মধ্যে সম্পর্ক স্থাপন করা। বান্দা যখন সিজদায় চলে যায় আল্লাহকে ডাকে সুবহানা রাব্বিয়াল আ'লা, আল্লাহ একদম তার খুব নিকটে থাকেন, আল্লাহ পাক সব শোনেন যে আল্লাহর তাসবিহ পাঠ করা হচ্ছে। এই জন্য নামাজ ফরজ করা হয়েছে। আরেক ভাই জানতে চেয়েছেন নামাজকে 5টি নির্দিষ্ট ওয়াক্তে কেন পড়া হয়, 5টি নির্দিষ্ট কেন পড়া হয়। সব নামাজ এক ওয়াক্তে পড়লে দোষ কি, মানে পড়তে অসুবিধা কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। বান্দার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় নির্দিষ্ট ওয়াক্তের মধ্যে আদায় করার জন্য। আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে। যদি কেউ নির্দিষ্টতার খেলাপ করে তাহলে আল্লাহ পাক সেটা কবুল করবেন না। এছাড়া রাত দিন 24 ঘন্টার মধ্যে মানুষের 5টি অবস্থা দাঁড়ায়, এই জন্য 5 ওয়াক্তে 5 ওয়াক্ত নামাজ পড়া হয়। যেমন ফজরের ওয়াক্ত প্রত্যুষে দিনের মাত্র শুরুতে যেন সকালের নবজীবন লাভ হয়, তাই প্রথমে আল্লাহ পাকের শুকর ও স্মরণ করে নামাজ আদায় করা হয়। যেমন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা স্বরূপ এই 2 রাকাত নামাজ আদায় করেছিলেন, যা এখন আমাদের নিকট ফজর নামাজ রূপে পরিচিত। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করা হয়, দুনিয়াতে যখন আসতেছিলেন তখন অন্ধকার ছিল, তখন তিনি ভীত সন্ত্রস্ত হলেন, অন্ধকার ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। তখন সকালবেলা যখন ভোরের আলো তিনি দেখলেন, শুকরিয়াতান তিনি 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজটা এই জন্য ভোরে পড়তে হয়, এই জন্য নামাজটি 2 রাকাত ফরজ। জোহরের ওয়াক্ত, এই ওয়াক্ত মানুষ জোহরের ওয়াক্ত কেন নির্দিষ্ট করা হলো? এই ওয়াক্তে মানুষ খানাপিনা শেষে আরাম ও অবসর গ্রহণ করে। এই ওয়াক্তে মানুষ খানাপিনা করে একটু আরাম আয়েশ করে, অবসর গ্রহণ করে, তখন ওই দিনের দ্বিতীয় অংশ শুরু হয়। তাই প্রথমে নামাজ আদায় করে দিনের এই দ্বিতীয় অংশকে আল্লাহ পাকের নামে শুরু করতে হয়, বিধায় এই সময় জোহরের নামাজ রাখা হয়েছে, জোহরের নামাজ আদায় করতে হয়। আসরের ওয়াক্ত, এই সময় সকল কর্মচারীগণ কাজকর্ম হতে মুক্ত হয়ে ভ্রমণে বের হয়, বাজারে বেচা কিনা ধুম পড়ে যায়, তারপরে ব্যবসা বাণিজ্যর চাপ বেড়ে যায়। তাই নতুন কোনো কাজে হাত দেওয়ার পূর্বে প্রথমে আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করে আল্লাহর সাথে কানেকশন জারি রেখে এই ভ্রমণ ব্যবসা বাণিজ্য করার জন্যই এখানে আসরের নামাজ রাখা হয়েছে। মাগরিবের নামাজ, এই সময় হতে রাতের শুরু, তাই রাতের আগমনের প্রথমে নামাজ পড়ে রাতকে শুরু করতে হয়। রাতের বরকত এবং রাতের অনিষ্টতা থেকে বাঁচার জন্য আল্লাহ পাক মাগরিবের নামাজ রেখেছেন। এশারের ওয়াক্ত,
এই সময় হতে মানুষের শয়নের শুরু হয়, মানে ঘুমানোর অবস্থা শুরু হয়। শয়নের পূর্বে এই ওয়াক্তের নামাজ পড়ে নিতে হয়, কারণ এই সময়টা শয়নকারীর জন্য শেষ নিদ্রাও হতে পারে। যে ঘুমাচ্ছে তার জন্য শেষ ঘুমও হতে পারে, ঘুমের মধ্যে তার মৃত্যু হতে পারে, যাতে একমাত্র কেয়ামতেই জাগরণ হতে পারে। অর্থাৎ এই যে মারা গেল, সে আর কেয়ামতে জাগবে। তাই সে সর্বশেষ যখন আল্লাহর আনুগত্য করে নামাজ পড়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহর আনুগত্য করে মৃত্যুবরণ করতে পারে, এই জন্য এশারের নামাজ রাতে বরকত নিয়ে আল্লাহর আনুগত্য করে, আল্লাহর একত্বতা প্রকাশ করে, আল্লাহর জন্য ইবাদত বন্দি করে করে নামাজ আদায় করতে পারে, এই জন্য এশারের নামাজ রাখা হয়েছে। অর্থাৎ 5টি ওয়াক্তে নামাজ 5টি বিভিন্ন কারণে মানুষের 5টি অবস্থা দাঁড়ায়, এই জন্য 5 ওয়াক্ত নামাজ এই ধার্য করা হয়েছে। এখন কেউ যদি অক্তমতা নামাজ পড়া ফরজ, কেউ যদি মনে করে যে আমি 5 ওয়াক্ত নামাজ একসাথে একই সময় পড়ে ফেলবো, বাকি ঝামেলা কেন করব, তাহলে এই নামাজ কবুল হবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ 5টি সময়ে ধার্য করেছেন, ওই 5 ওয়াক্তই নামাজ আদায় করতে হবে। আরেক ভাই প্রশ্ন করেছেন, কোন নামাজ 4 রাকাত, কোন নামাজ 3 রাকাত, কোন নামাজ 2 রাকাত, এর ভিন্নতার কারণ কি? এর ভিন্নতার কি কারণ? আগেই তো এই প্রশ্নটা আলোচনা হয়েছে। আমরা যে ফরজ নামাজ আদায় করি তার মধ্যে কোনো ওয়াক্তের নামাজ 4 রাকাত, কোনো ওয়াক্তের নামাজ 2 রাকাত, আবার কোনো ওয়াক্তের নামাজ 3 রাকাত। এই নামাজের নির্দিষ্ট কারণ কারো মন গড়া নয়, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে দিয়েছেন, এবং নবীগণের আমলের ভিত্তিতে আল্লাহ পাক এভাবে নির্দিষ্ট করে দিয়েছেন। যেমন ফজরের নামাজ 2 রাকাত কেন? ফজর নামাজ শুরু হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে। তিনি পৃথিবীতে রাতের অন্ধকারে আগমন করে ভীত হয়ে পড়েন। সকালবেলা যখন সূর্যের আলো দেখেন, তখন দেখা মাত্র তিনি শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই নামাজকে আমরা ফজরের নামাজ হিসেবে আদায় করি। জোহরের নামাজ 4 রাকাত কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজ পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কোরবানির বিনিময়ে দুম্বা প্রাপ্ত হইলেন। তিনি সন্তানের প্রাণ রক্ষা এবং কোরবানি কবুল হওয়ার বিনিময়ে 2-4 রাকাত শুকরের নামাজ আদায় করিলেন। এই নামাজ জোহরের নামাজ। 2-4 রাকাত নামাজ একসাথে তিনি আদায় করেছিলেন, তাই জোহরের নামাজ আমরা এইভাবে পড়ি। আসরের নামাজ 4 রাকাত কেন? হযরত উজাইর আলাইহিস সালাম 100 বছর পরে জিন্দে হয়ে আল্লাহ পাকের শুকর আদায় করে 4 রাকাত নামাজ আদায় করিলেন। এই নামাজই আসরের নামাজ। আর হযরত উজাইর আলাইহিস সালাম আসরের নামাজ জিন্দা হয়েছিলেন, তাই আসরের সময় জিন্দা হয়েছিলেন, তাই এই সময় 4 রাকাত নামাজ তিনি পড়েন, সেটাই আসরের নামাজ ছিল। এরপরে মাগরিবের নামাজ 3 রাকাত কেন? হযরতে দাউদ আলাইহিস সালামের তওবা কবুল হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি শুকরিয়া স্বরূপ সূর্যাস্তের পর একদম মাগরিব রক্তের সময় 4 রাকাত নামাজের নিয়ত করেন, কিন্তু 3 রাকাতের পর থেমে গেলেন এবং সালাম ফিরিয়ে ফেললেন। ইহাই মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ। এশার নামাজ 4 রাকাত কেন? আমাদের প্রিয় নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী বা নবুয়তের দায়িত্ব পাওয়ার শুকরানা স্বরূপ এশার 4 রাকাত নামাজ আদায় করেছিলেন। এই পাঞ্জেগানা এই হলো 5 ওয়াক্ত নামাজের শেষ নামাজ, এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ এভাবে আদায় করে থাকি। যাই হোক, এটা কোনো কথা না, এগুলো যুক্তি বা কোনো তাফসীর থেকে, কিতাব থেকে নেওয়া, কিন্তু মূল কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদেশ দিয়েছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পড়তে বলেছেন, আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আমরা এইভাবে 5 ওয়াক্ত নামাজ 5টি সময়ে এবং রাকাত সংখ্যায় ভিন্ন ভিন্ন ভাবে আমরা আদায় করে থাকি। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সফরে 4 রাকাত কেন পড়া হয় না, 3 রাকাতের কসর নাই কেন? সফরে 4 রাকাত নামাজ পড়া হয় না কেন, 2 রাকাত কেন পড়া হয়? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। সফরের মধ্যে 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়তে হয়, কারণ এইরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে পড়েছিলেন। 4 রাকাতকে 2 রাকাত পড়ার কারণ মুসাফিরের কর্মকে সহজতর করার লক্ষ্য, মুসাফিরের কাজকে সহজ করার লক্ষ্যে 4 রাকাতকে 2 রাকাত করা হয়েছে। এই জন্য এটা আল্লাহর হুকুম এবং আল্লাহর তোহফা। যে ব্যক্তি মুসাফির অবস্থায় 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর তোহফা গ্রহণ করল না, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে এই
মানে তিরস্কার করেছেন, ভৎসনা করেছেন যে আল্লাহর তোহফা গ্রহণ করা উচিত, অবশ্যই কসর পড়া উচিত, 4 রাকাতের নামাজ 2 রাকাত পড়া উচিত। আর 3 রাকাতের কসর বা সংক্ষেপ নাই এই জন্য যে 3 সংখ্যার অর্ধাংশ শুদ্ধ নয়, 3-এর অর্ধেক শুদ্ধ নয়, তাই 3 রাকাতের কসর হয় না, কারণে 3 রাকাত পুরা পড়তে হয়, এই কারণে 3 রাকাত পুরাই পড়তে হয়। 3 রাকাতের অর্ধাংশ যেটা হয় সেটা শুদ্ধ না, তাই 3 রাকাতই পড়তে হয়। 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হয় মুসাফিরের কাজ সহজ করার জন্য। এখন প্রশ্ন আসতে পারে যে কাজ যদি সহজ থাকে, তারপরে এটা আল্লাহ পাকের তোহফা, আল্লাহ পাক যেটা বলেছেন সেটা অবশ্যই গ্রহণ করা উচিত, তোহফা হিসাবে নেওয়া উচিত। অতিরিক্ত বোঝা বা অতিরিক্ত মানে নিজে বেশি পণ্ডিতি করে যে আমি কেন সব, আমি কেন মানে বেশি পড়বো না, আমি সব থেকে কেন বঞ্চিত হব, এরকম ভাবে না ভাবা, এরকম বিষয়টা না করা। আরেক ভাই হেকমতের প্রশ্ন করেছেন, আমরা হেকমতের প্রশ্নগুলো আলাদা রেখে দিয়েছিলাম, আজকে বেশিরভাগই হেকমত বা রহস্য সম্পর্কে আমরা আলোচনা মানে উত্তর প্রদান করছি। এক ভাই প্রশ্ন করেছেন, অজুর মধ্যে মুখ হাত পা ধৌত করা ও মাথা মাসে করা ফরজ কেন হলো, অন্যগুলো কেন হলো না? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। অজুর মধ্যে উল্লিখিত 4টি অঙ্গ ধৌত মাসে করা ফরজ দুইটি কারণে। 1 নম্বর কারণ, অজুর পানির দ্বারা অজুকারীর সমস্ত গুনাহ খাতা ত্রুটি মানে ঝরে যায়, আল্লাহ পাক মাফ করে দেন, ঝরে যায়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কর্তৃক সর্বপ্রথম গন্ধম খাওয়ার ত্রুটি প্রকাশিত হয়, তার মধ্যে উক্ত 4খানা অঙ্গই কাজ করেছিল। হযরত আদম আলাইহিস সালাম যখন গন্ধম খেয়েছিলেন বা হাওয়া আলাইহিস সালাম, তখন মাথা দ্বারা চিন্তা করেছিলেন, হাত দ্বারা গ্রহণ করেছিলেন, মুখ দ্বারা খেয়েছিলেন, পা দ্বারা হেঁটে গিয়েছিলেন। এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার হয়েছিল। হ্যাঁ, এই কারণে এই 4 অঙ্গ ধোয়া খরচ করা হয়েছে। যেমন মস্তকে খাওয়ার দ্বারা ধারণা জন্মেছিল, পদদ্বয় দ্বারা গন্ধমের দিকে ধাবিত হয়েছিল, হাত দ্বারা গন্ধমকে স্পর্শ করেছিল, মুখ দ্বারা তিনি উক্ত গন্ধম খেয়েছিলেন। সুতরাং আল্লাহ পাকের তরফ থেকে আদেশ হলো তার উক্ত অঙ্গ সমূহ অপবিত্র হয়ে গিয়েছে, তাই ওই সব অঙ্গের উপর পানি ব্যবহার করতে হবে। এই পানির ব্যবহারের নীতিকে ইসলামে অজু নামকরণ করা হয়েছে এবং অজুতে এটা ফরজ রাখা হয়েছে। দ্বিতীয় কারণ হলো, হাত পা মাথা ও মুখ দ্বারা আজও বহু পাপকার্য ঘটে থাকে। হাত পা মুখ মাথা দ্বারা অনেক পাপ কাজ হতে থাকে। অন্তঃকরণ ও মস্তিষ্কের সম্পর্ক হতেছে বাদশা ও উজিরের ন্যায়। যেমন অন্তরে যদি কোনো দুঃখ বেদনা জমে, তবে হঠাৎ করিয়াই দেমাগ বা মস্তিষ্ক থেকে পানি অশ্রু আকারে ফোটায় ফোটায় ঝরিতে শুরু করে। যখন মস্তিষ্ক মন্দ খেয়াল জাগ্রত হয়, তখন অন্তঃকরণ বিষণ্ণ হয়ে পড়ে। সুতরাং দেমাগে মাসে অর্থাৎ মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়। এই কারণে অন্তঃকরণ স্থানটি ধৌত করা হয় নাই, কেননা মস্তিষ্ক মাসে করার দ্বারাই হৃদয় পাক হয়ে যায় ইত্যাদি। এইভাবে এই কারণে অজুতে এই 4টি অঙ্গ প্রত্যঙ্গ ধোয়া ফরজ করা হয়েছে, যেটা আমরা কারণ শুনলাম। এক ভাই প্রশ্ন করেছেন যে শরীর থেকে পেশাব পায়খানা বমি বায়ু রক্ত ইত্যাদি বের হলে অজু কেন ভঙ্গ হয়, অজু ভঙ্গ হবে কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গন্ধম খাওয়ার পর তার পায়খানা পেশাব হতে বায়ু নির্গত হয়েছিল, পেট হইতে বায়ু নির্গত হয়েছিল, পায়খানা পেশাব বেগ সৃষ্টি হয়েছিল। তার শরীরকে পাক করার জন্য অজুর বিশেষ প্রয়োজন হয়ে দাঁড়ায়। সুতরাং আদেশ হলো যে শরীরকে গন্ধবের ক্রিয়া দূর করার জন্য অজু করো। তিনি নিদ্রা দ্বারা অজু ভঙ্গন হয় এই জন্য যে উহা দ্বারা পেট হইতে বায়ু নির্গত হওয়ার সম্ভাবনা থাকে। তবে নবীগণের নিদ্রা দ্বারা গাফলত পয়দা হয় না, অতএব তাদের নিদ্রা দ্বারা অজু ভাঙত না। এটা শুধু উম্মতের জন্য। তাহলে এই যেহেতু জান্নাতে পেশাব পায়খানার ব্যবস্থা ছিল না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কখনো জান্নাতে থাকা অবস্থায় পেশাব পায়খানার বেগ আসেনি, কিন্তু তিনি যখন এই গন্ধম ভক্ষণ করেছিলেন তখন তার বায়ু নির্গত হয়, তার পায়খানার বেগ হয়, তার বমি হয়, এমনকি তার শরীর মানে
মানে একটু রক্ত ভাবও চলে আসে। এই জন্য তাকে আদেশ করা হয় যেগুলো অপবিত্র হয়েছে তুমি অজু করো, অজু দ্বারা এগুলোকে পবিত্র করো। তাই এইগুলো শরীর থেকে বের হলে অজু ভেঙে যায়। অজু ভাঙার কারণ এটা। আর এক ভাই এই ভাই প্রশ্ন করেছেন, ধাতু নির্গত হলে গোসল ওয়াজিব কেন হয়? মানে ধাতু যদি অর্থাৎ বীর্য বের হলে গোসল ফরজ কেন হয়? উত্তর হলো, ধাতু এমন একটি বস্তু যার সম্পর্ক সমস্ত দেহের সাথে। কেননা ধাতু সারা দেহের রক্ত হতেই প্রস্তুত হয়, বীর্যটা সারা শরীরের রক্ত থেকে প্রস্তুত হয়। আবার ধাতু নির্গত হওয়ার সময় সমস্ত দেহই উত্তম আনন্দ অনুভব করে। যখন বীর্য বের হয়, যখন মনি বের হয়, তখন সারা শরীর এর আনন্দ অনুভব করে। সুতরাং সমস্ত দেহই ধৌত করা অর্থাৎ গোসল করার প্রয়োজন হয়। এই জন্য বীর্য বের হলে, স্পাম বের হলে বা ধাতু বের হলে এই কারণেই গোসল ফরজ হয়। এই কারণেই যে সারা শরীর থেকে বের হয়, সারা শরীর আনন্দ অনুভব করে, তাই গোসল ফরজ হয়। আরেক ভাই প্রশ্ন করেছেন, জুমা ওই দিন নামাজ জামাতের সাথে ফরজ কেন? পাঞ্জেগানা নামাজ জামাতের সাথে পড়া ফরজ নয় কেন? শুধু জুমা এবং ঈদের নামাজ ফরজ কেন? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া ফরজ না, ওই দুইটা ফরজ কেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। পাঞ্জেগানা নামাজের জামাত শুধু মহল্লাবাসীর সম্মেলন, পাঞ্জেগানা নামাজ শুধু মহল্লাবাসীর সম্মেলন মনে করেন। কিন্তু জুমা ও ঈদের জামাতে শহরে অথবা অধিকাংশ শহরবাসীর সম্মেলন হয়। যদি 5 ওয়াক্তের নামাজকে জামাতে পড়া ফরজ করা হইতো তো উহা দ্বারা মুসলমানগণ অসুবিধায় পড়ত। কেননা মানুষ খেতে খামারে মাঠে জঙ্গলে থাকা অবস্থায় নামাজ পড়ার জন্য শহরে উপস্থিত হওয়াটা কষ্টকর হয়ে দাঁড়াতো। এইসব কারণে 5 ওয়াক্ত নামাজকে জামাতে পড়া ইসলামের শরীয়তে সুন্নাহ সাব্যস্ত করানো হয়েছে, এটা ফরজ করা হয় নাই। 5 ওয়াক্ত যদি মসজিদে এসে পড়া লাগতো তাহলে মানুষ খেতে খামারে ব্যবসা বাণিজ্য দোকানে বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো না, ফরজ আদায় হতো না, মানুষের জন্য কষ্ট হয়ে যেত। এই জন্য এটাকে সুন্নাহ, কেউ কেউ ওয়াজিবের পর্যায়ে বলেছেন, কিন্তু সুন্নাহ সাব্যস্ত বা সুন্নতে মুআক্কাদা করা হয়েছে। এছাড়া জুমা সপ্তাহে একবার পড়তে হয় এবং ঈদের নামাজ বছরে 2 বার পড়তে হয় আসে। বছরে মাত্র 2 দিন লোকজন ঈদের নামাজ পড়ার জন্য শহরে বা জামাতে উপস্থিত হওয়া তত কষ্টকর হয় না, বিধায় এই দুটাকে জামাত জরুরি। জামাত ছাড়া জুমার নামাজ এবং ঈদের নামাজ হয় না বলে বিধান প্রদান করা হয়েছে। বিষয়টা বুঝে আসছে? আশা করি উত্তর পেয়েছেন যে 5 ওয়াক্ত নামাজ ফরজ এই জন্য না, যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হতো তাহলে মানুষের জন্য কষ্ট হতো, 5 বার মসজিদে আসা, দোকান ব্যবসা বাণিজ্য সম্ভব হতো না। এই জন্য এটাকে সুন্নতের পর্যায়ে রাখা হয়েছে। কিন্তু জুমা এবং ঈদের নামাজ এটা জামাতে জরুরি করা হয়েছে যাতে করে মানুষ সম্মিলিত হতে পারে। আরেক ভাই এই জুমা সংক্রান্ত আরেকটি প্রশ্ন করেছেন, ইসলামের শরীয়তে জুমার দিনকে মুসলমানদের ঈদের দিন ধার্য করে আর খ্রিস্টানগণ রবিবারকে সম্মান প্রদর্শন করে, উভয় দিনের মধ্যে পার্থক্য কি এবং কেন এটা হলো? খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই। আমরা তো আগেই বলেছি যে আজকে আমরা হিকমত তাৎপর্য যে জানতে চান সেই প্রশ্নগুলো উত্তর দিচ্ছি। তবে সব বিষয়ের তাৎপর্য বা হিকমত উদ্দেশ্য জানতে হবে, বিষয়টি এমন নয়। খ্রিস্টানগণ রবিবার সম্মানিত দিন গণ্য করে, তার কারণ হলো ওই দিন আল্লাহ পাক হযরত ঈসা আলাইহিস সালামের উপর তার উম্মতের জন্য আসমান থেকে খাদ্য ভরা দস্তরখান নাজিল করেছিলেন এবং ওই দিন হযরত ঈসা, খ্রিস্টানদের পরিভাষায় যিশু, হযরত ঈসা আলাইহিস সালাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। এই কারণে খ্রিস্টানরা এই দিনকে বড়দিন হিসাবে বা তাদের সাপ্তাহিক সম্মানের দিন হিসেবে গণ্য করে। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করেছিলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামাই তাকুনু লানা ঈদাল লিআউয়ালিনা ওয়া আখিরিনা। হে আমাদের প্রতিপালক, আমাদের জন্য আসমান থেকে খাদ্য ভরা দস্তরখান নাজিল করো, যাতে আমাদের পূর্বপর সকলের জন্য আনন্দ স্বরূপ হয়। এটা অর্থাৎ আসমান থেকে খাদ্য নাজিল করো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছিলেন। যেদিন খাদ্য নাজিল করা হয়েছিল, হওয়ার দিন দোয়া কবুল করা হয়েছিল এবং খাদ্য দেওয়া হয়েছিল, সেদিনটি ছিল রবিবারের দিন।
আজ পর্যন্ত খ্রিস্টান সম্প্রদায় খাদ্য নাজিল হওয়ার এবং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সেই দিনটাকে রবিবারকে মান্য করে, সম্মানিত গণ্য করে। রবিবার দিন গির্জায় ও মন্দিরে যাইয়া নিজ নিজ ধর্মীয় নিয়ম নীতিকে বিশেষভাবে অনুষ্ঠান হিসাবে তারা পালন করে। আর মুসলমানদের জন্য বড়দিন হলো জুমার দিন, কারণ শুক্রবারের দিন বিশ্ব মানব হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মদিন ও প্রথম দিন এবং শেষ দিনও বটে। আর এই শুক্রবারে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশতে প্রবেশ করেছিলেন এবং ওই দিন তিনি দুনিয়াতে আগমনও করেন। কিয়ামত জুমার দিন 10 মুহররম সংগঠিত হবে। ফিরআউন হতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর মুক্তি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের মাছের পেট হতে বের হয়ে আসা এই জুমার দিনে। ওই দিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তি কিনারায় ভিড়ানো হয়, সব এই দিনেই, এই জুমার দিন। আজ আমরা মুসলমানগণ এই জুমার দিনকে উক্ত বৈশিষ্ট্যের কারণে খুশি বা সপ্তাহের বরকতপূর্ণ দিন হিসাবে বা সবচেয়ে সম্মানিত দিন হিসাবে গণ্য করি এবং এই দিন আমরা ইবাদত বন্দেগী করে থাকি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনের ফজিলত বলেছেন, যদি কোনো ব্যক্তি জুমার দিন খুব সুন্দর করে গোসল করে, উত্তম পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, খুশবু মাখে, পায়ে হেঁটে মসজিদে যায়, এইভাবে ইমামের কাছাকাছি বসে খুতবা মনোযোগ সহকারে শ্রবণ করে, কোনো কথাবার্তা না বলে, কারো ঘাড় না ডিঙ্গায় বা কাউকে উঠিয়ে দিয়ে কষ্ট না দেয় এবং সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়, এইভাবে যদি জুমার দিন কোনো ব্যক্তি উদযাপন করতে পারে, নামাজ আদায় করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পিছনের সামনের অর্থাৎ সব মিলিয়ে 10 দিনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন এবং তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা কদমে কদমে নফল নামাজ এবং নফল রোজার সওয়াব দান করবেন। এই জন্য মুসলমানের দিন কাছে জুমার দিন হলো ঈদের দিন। এই কারণে শুধু জুমার দিন একদিন রোজা রাখা মাকরুহ, রোজা রাখা যাবে না। কেননা জুমার দিন হলো ঈদের দিন, জুমার দিন হলো ইবাদতের দিন, জুমার দিন হলো সম্মানিত দিন। জুমার দিনে মানুষ সকালে এই ফজর নামাজে সূরা সাজদা এবং এই বিভিন্ন সূরা পড়ে থাকে, আবার এই সূরা কাহাফ তেলাওয়াত করে থাকে, জুমার নামাজের প্রস্তুতি গ্রহণ করে থাকে, আসর নামাজের পরে দরুদ শরীফ পাঠ করে থাকে, জুমার দিন অধিকাংশ দরুদ এবং জিকির আজকার পড়ে থাকে। জুমার দিন এই কিয়ামত হবে, মুমিনরা ভীত সন্ত্রস্ত থাকে, আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহর দিকে রুজু হয়, আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য জুমার দিন হলো মুসলমানদের কাছে সর্বশ্রেষ্ঠ দিন। জুমার দিনের মতো এত সুন্দর, এত উত্তম দিন মুসলমানদের কাছে আর নেই। তাই জুমার দিন এইভাবে এই মুসলমানগণ সম্মান দিয়ে থাকে। মুসলমানদের কাছে সবচেয়ে বড় দিন হলো জুমার দিন। তাই জুমা, অথচ দুঃখজনক হলেও সত্য যে আমাদের জুমার দিন আমরা মনে করি এই দিন ঘোরাফেরার দিন, এই দিন নাটক সিনেমার দিন, এই দিন এই দাড়ি মুছ কাটার দিন। অনেকে সারা সপ্তাহে চাকরি করে, জুমার দিন আসলে সে নামাজ বাদ দিয়ে দাড়ি মুছ কাটে। এমনি দাড়ি মুছ কাটাতে কোনো সমস্যা নাই, জুমার দিন যে কোনো কাজ করা যাবে, কিন্তু সেটা নামাজের প্রস্তুতির জন্য, নামাজের প্রস্তুতিমূলক হিসাবে যদি করে, সেটা অনেক সওয়াব, অনেক নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। এই জন্য জুমার দিনের সম্মান করা। আজকে আমরা শুরুতেই বলেছি, আজকে আমরা শুধু তাৎপর্য এবং হিকমত অনেক জানতে চেয়েছেন, অনেক প্রশ্ন আসছিল, সেগুলো ভিতর থেকে এগুলো উত্তর প্রদান করলাম। ইনশাল্লাহ আমরা আগামী প্রশ্নোত্তর পর্বে অন্য বিষয়ে আলোচনা করব। প্রশ্ন উত্তর দিলাম আমি হাফেজ মাওলানা মুফতি হাসান আহমদ।